সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখাবো মাত্র 1 গজ কাপড় দিয়ে 1 বছর মেয়ে বাবুদের জন্য খুবই সহজ এবং সুন্দর একটি আরামদায়ক কুচি ফ্রক। তো আমি প্রথমে 1 গজ কাপড়টি 1 গজ কাপড় নিয়ে নিলাম, ভয়েল 2 হাত বহরের সুতি কাপড়। তো কাপড়টি প্রথমে আমরা এক পাশের থেকে হাফ বডির জন্য আমরা প্রথমে 9 ইঞ্চি লম্বা এবং পাশের থেকে আমাদের জামাটির বডি হবে 24 ইঞ্চি, সেজন্য আমরা 24-এর অর্ধেক 12 ইঞ্চি, 12 ইঞ্চির আবার 2 ভাগের 1 ভাগ 6, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি লম্বা আমরা নিয়ে নিলাম পাশের থেকে, আর 1 ইঞ্চি বাড়তি নিলাম। যেহেতু জামাটির পিছনের গলায় আমরা চেইন দেব, সেজন্য আমরা 1 ইঞ্চি বাড়তি নিয়েছি জিভারের পট্টির জন্য। এখন আমরা জামাটির গলা কেটে নেব, পেছনের ফাট আগে কাটবো, সেজন্য আমরা পেছনের ফাটে চেইন দেওয়ার জন্য আমরা 1 ইঞ্চি কাপড় আগে বাড়তি নিলাম। এখন মোহরা নেব 4.5 ইঞ্চি। 1 বছর বয়সী বাচ্চার জামার জন্য জামাটির লম্বা হবে 18 ইঞ্চি, 18-19 ইঞ্চি এরকম হবে। এই যে আমরা তো গলাটির লম্বা নিলাম 2 ইঞ্চি, আর গলাটির লম্বা নিলাম 2 ইঞ্চি, মানে 2.5 ইঞ্চি হবে, 2.5 ইঞ্চি, আর পাশে থেকে নিলাম 1.5 ইঞ্চি। গলাতে ছোটো করেই নেব, যেহেতু গলাটিতে পিছনের গলায় চেইন দেব, সেই জন্য গলাটি আমরা ছোটো করে কেটে নিয়েছি। এই যে আমরা সেলাইয়ের জন্য 1 ইঞ্চি, আর জামাটির বডি থাকবে 24 ইঞ্চি। এখন যেহেতু আমরা প্রথমে পেছনের গলাটি কেটেছি পিছনের পাট, এখন আমরা পেছনের পাট আবার আর বাকি কাপড়টুকুর উপরে উপরে বসিয়ে সামনের গলাটাও কেটে নিয়েছি। সামনের গলাটা মুহুটি এবং হাফ বডির সামনের পাটটাও কেটে নিয়েছি। এই যে এখন আমরা এই পর্যায়ে এখন এই যে দেখেন, এটা হচ্ছে সামনের পাট, আর পেছনের পাটটার 1 ইঞ্চি হবে জিভারের পট্টির জন্য। এখন আমরা বাকি কাপড়টি থেকে আবার লম্বা ভাঁজ করে নিয়েছি, লম্বা ভাঁজ করে আমরা 6 ইঞ্চি কাপড় পাশের থেকে কেটে নিয়েছি হাতার জন্য। যেহেতু ছোট বেবি, সেই জন্য মেগি হাতা দেব। 6 ইঞ্চি কাপড় কেটে নিয়ে বাকি কাপড়টুকু আমরা সোজা লম্বা করে কেটে নিয়েছি কুচি দেওয়ার জন্য। এটা হচ্ছে নিচের ঘেরের, মানে কুচির কাপড়টা হাফ বডির সাথে এই কাপড়টা কুচির জয়েন হবে। এই যে তো এইভাবে কুচি হবে। এখন আমরা এটা কাটা হলো। এখন আমরা যে বাকি টুকরা কাপড় ছিল, এই টুকরা কাপড়টুকুর উপরে এই যে গলাটা, হাফ বডির গলাটা বসিয়ে এখন আমরা এই যে গলাটা কেটে নেব পাশের থেকে। এটা সমান সমান বরাবর করে গলাটা কেটে পাশের থেকে গলার হেম ভাঙার জন্য আমরা 1.5 ইঞ্চি কাপড়টার চারোদিকে আমরা 1.5 ইঞ্চি সমান সমান করে রাউন্ড করে কেটে নেব। এই যে আমরা সমান করে কেটে নেব। এই যে গলাটা, এইভাবে গলাটা কেটে নিলে সুন্দর করে গলাটা বসে যায়। এই যে এখন বাকি 6 ইঞ্চি কাপড়, এই কাপড়টা আমরা এখন ঠিক মাঝখান থেকে কাটবো। মানে হাতাটা 3 ইঞ্চি লম্বা থাকবে আছে। এখন আর সেলাইয়ের পরে হাফ ইঞ্চি সেলাইতে চলে গেলে হাতার বটমে আমাদের হচ্ছে 2.5 ইঞ্চি থাকবে। যেহেতু মেগি হাতা, জামাও ছোটো হাতাও ছোটো, এই যে আমাদের কাটিংয়ের পরে এখন আমরা সেলাই করতে চলে আসলাম। এই যে এখন আমরা প্রথমে পেছনের পাড়ের কাপড়টা 2 পাশ করে এখন যে আগে বটমটা কাটবো, বটমটা সেলাই করব 2টা বটা দিয়ে। এই যে সেলাই করে নেওয়ার পরে তারপর আমরা জিপারটা বসাবো। একসাথে বসাতে গেলে সেলাইটা ঠিক হবে না, সুন্দর হবে না ফিনিশিংটা। এই জন্য আমরা এই যে আগে বটমটা করে নেব। বটমটা করার পরে তারপর জিপারটা সুন্দর করে জয়েন করে দিতে পারবো। পেছনের গলা আগে জিপারটা জয়েন করার পরে তারপর হচ্ছে আমরা গলাটা বসাবো। এই যে জিপারটা একটু খুলে নিতে হবে, খুলে নিলে লাগাতে মানে এটা জিপারটা বডির সাথে জয়েন করতে খুব মানে একটু সুবিধা হবে। এই যে আস্তে আস্তে ধৈর্য ধরে সেলাই করতে হবে। আসলে দর্জি কাজ যতটা মনোযোগ দিয়ে করা যায়, ধৈর্য সহকারে, ততটাই সুন্দর হবে। একটি পোশাক আপনি যত যত্ন করে সেলাই করবেন, যত সময় নিয়ে সেলাই করবেন, তত জিনিসটার কাজটার ফিনিশিংটা ভালো আসবে। ঠিক আছে? এই যে এখন আমরা এখন আমরা আস্তে আস্তে করে গলাটা হাফ ইঞ্চি ভেঙে যে আমরা আস্তে 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 রাউন্ড করে ঘুরিয়ে এই যে এখন আমরা সেলাই করে নেব। এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং সবাই সাপোর্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
আসলে একজনের সহযোগিতায় একজন, সবার পাশে আমরা সবাইকে থাকতে হবে, ঠিক আছে। এই যে আমাদের এই যে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। এখন আমরা এখান থেকে গলাটা কেটে নেব, যেহেতু দুইটা পার্ট জিপারটা একটু খুলে দুইটা পার্ট একটু এখান দিয়ে বটমটা ভেঙে সেলাই ভেঙে মানে একটু বোটে সেলাই করে দিতে হবে, যাতে সেলাইয়ের মাথাটা বের হয়ে না থাকে, ঠিক আছে। আর এখানে খুব সাবধানে সেলাই করতে হবে, যাতে জিপারের হুকের উপরে সেলাইটা না পড়ে। এই যে এভাবে আমরা পিছনের গলা সেলানোর পরে সামনের গলাটাও সেলাই করে তারপরে আমরা এখন শোল্ডারটা জয়েন করবো। এই যে শোল্ডার জয়েনটা খুব সুন্দর। আপনাদের যদি কেউ শোল্ডার জয়েনটা এরকম করে শোল্ডার জয়েন করলে খুব সুন্দর হয়। শোল্ডার জয়েনটা আসলে বড়দের কামিজ বা ছোটোদের কামিজ, কামিজ যেটাই বলেন, শোল্ডারটা এইভাবে করে জয়েন করলে খুব সুন্দর হয়। আর যদি আপনাদের শোল্ডার জয়েন করতে কারো অসুবিধা থাকে বা শেখার আগ্রহ থাকে, তাহলে কমেন্টে জানাবেন, আমরা শেখানোর চেষ্টা করব। আসলে এখন এই যে এই পর্যায়ে আমরা হাতার বটমটা সেলাই করে নেব। এই যে চিকন করে আমরা হাতার বটমটা সেলাই করার পরে এই যে আস্তে আস্তে দুই সাইডে সেলাই হবে না, শুধু দুই সাইডে কোনো কুচি হবে না, শুধু মাঝখানে শোল্ডার পয়েন্টের একটু মাঝখান দিয়ে কুচি হবে। এই কুচির পরে এখন আমরা একটা চাপ সেলাই দিয়ে নেব। সেলাইটার পরে চাপ সেলাইটা দিলে সেলাইয়ের ফিনিশিংটা খুব সুন্দর আসে, ঠিক আছে। এই যে চাপ সেলাইটা দেওয়ার পরে ছোট বাচ্চাদের জামা আপনি পচে ছোট ছোট, কিন্তু সেলাই করতেও খুব আগ্রহের সাথে ভালোবাসা দিয়ে সেলাই করবেন, দেখবেন আপনার খুব সহজেই পারবেন। এই বেশি কোনো ডিজাইন না, কোনো ঝামেলা না, সেলাই করতে বসলে দেখবেন যেন খুব সুন্দর। এই যে আস্তে আস্তে করে কুচিগুলো দিয়ে নেবেন। এই যে তারপরে আমরা ঘেরের কুচিগুলো দিতেছি। ঘেরের কুচিগুলো দেওয়ার পরে আমাদের কোমর থাকবে 24 ইঞ্চি, মানে 24-এর অর্ধেক হচ্ছে 12 ইঞ্চি। এই যে আমরা 12 ইঞ্চি করে ঘেরের অনেক কাপড় ছিল আমার এখানে হচ্ছে 22 ইঞ্চি মতো। 22 ইঞ্চি কাপড়কে আমরা 12 ইঞ্চি করেছি কুচি দেওয়ার পরে। এখন আমরা সোজা করে, আগে যেহেতু কুচিটা বানিয়ে নিয়েছি, এখন সুন্দর করে সোজা করে হাফ বডির সাথে নিচের ঘেরের কুচিটা জয়েন করে নেব। এই যে এই এক পার্ট জয়েন দেওয়া হলো। এখন কুচির পরে আমরা একটা চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা দিলে কুচিগুলো খুব সুন্দর হয় বসে এবং দেখতেও খুব ভালো লাগে। এই যে এই পেছনের পাটের কুচিটা দেওয়ার পরে কুচি জয়েন দেওয়ার পরে চাপ সেলাই দিয়ে নিলাম। এবার সামনের পাটের কুচিটা দেব। এই যে আমরা সামনের পাটের কুচিটা এই পর্যায়ে কুচিটাও দেওয়া হয়ে গেছে। এখন আমরা এই যে এখন হাতা থেকে ধরে মানে জামার বগলের থেকে ধরে জামার আগে বডি, তারপর হচ্ছে হাতা, বডি, কোমর একদম নিচের বটম পর্যন্ত একদম আমরা জামাটির দুই সাইড সেলাই দিলে আমাদের জামাটা কমপ্লিট হয়ে যাবে। দুই সাইড সেলানোর পরে তারপর হচ্ছে আমরা এই যে এক সাইড সেলানো হলে আর এক সাইড আমরা সেলাই করে নিলাম। তারপরে এখন আমরা বটমটা চিকন ধরে হাফ ইঞ্চি করে বটমটা সেলাই করে দেব। বটমটা সেলাই করে দিলে এই যে আমাদের হয়ে যাবে আমাদের ছোট্ট সোনামণির জন্য একটি সুন্দর ফ্রক। এই যে এখন আমরা একটা বো ক্লিপ আগে বানিয়ে রেখেছিলাম, আমি বো ক্লিপটি এখানে জয়েন করে দেব। যদি আপনাদের কেউ বো ক্লিপ